শুধু রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার রোধই নয়, নিরাপত্তা বাহিনী যাতে পরবর্তী সরকারের দমন পীড়নের হাতিয়ার না হয় তা নিশ্চিত করতে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি বাংলাদেশের সংস্কার নিয়ে তাদের এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে দ্রুত ও কাঠামোগত সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অগ্রগতি ব্যর্থ হয়ে যেতে পারে। গত আগস্টে স্বৈরাচারী হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশে পদ্ধতিগত সংস্কারের সুপারিশ করা হয়েছে। এক প্রতিবেদনে সমালোচকদের দমনের জন্য ব্যবহৃত আটক আদেশ ও আইন বাতিলের অনুরোধ জানানো হয়েছে। সংস্কারের ক্ষেত্রে ক্ষমতার পৃথকীকরণ এবং জনপ্রশাসন, পুলিশ, সামরিক, বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করার উপর মনোযোগ দিতে বলা হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকার সময় ২০০৪ সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করা হয়েছিল। এরপর যেসব সরকার ক্ষমতায় এসেছে তারা এই বাহিনীকে দায় মুক্তি দিয়ে কাজ করার অনুমতি দেয়। র্যাবের এক কর্মকর্তা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন, গুম, হত্যা বা ক্রসফায়ারের ঘটনার জন্য র্যাবের একটি আলাদা দল রয়েছে। বেশিরভাগ কাজই ওই দল করে। র্যাবে নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরে একজন কর্মকর্তা বলেন, ২০১৬ সালে তিনি র্যাবে যোগ দিয়ে হতবাক হয়েছিলেন, কারণ একজন প্রশিক্ষক প্রকাশ্যে বলেছিলেন যে তিনি ১৬৯টি ক্রসফায়ার পরিচালনা করেছেন। রাজনৈতিক নেতারা যখনই ক্ষমতার বাইরে থাকেন তখন র্যাবের বিলুপ্তির বিষয়ে একমত পোষণ করেন। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালে ১০ ডিসেম্বর মার্কিন সরকার রাষ্ট্রের পাশাপাশি বাহিনীর ৭ জন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। গুম সংক্রান্ত তদন্ত কমিশন গত বছরের ১৪ ডিসেম্বর তাদের প্রতিবেদনে র্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে। র্যাব প্রধান একেএম শহীদুর রহমান ইউনিটের গোপন আটক কেন্দ্রের কথা স্বীকার করেন এবং বলেছেন, অন্তর্বর্তী সরকার ইউনিটটি বিলুপ্ত করে দিতে চাইলে র্যাব তা মেনে নেবে। এমন প্রেক্ষাপটে এইচআরডব্লিউ জাতিসংঘ এবং দাতা সরকারকে সুপারিশ করে বলেছে, র্যাব বিলুপ্তি করা হবে শুধু এই শর্তেই যে র্যাবের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা যাতে অন্য ইউনিটে গিয়ে একই অপকর্মের চর্চা করতে না পারে। সেজন্য তাদের মানবাধিকার প্রশিক্ষণ দেওয়া হবে। এইচআরডব্লিউ জ্যেষ্ঠ গবেষক বলেন, তাদের রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। তার মতে, যে দলই ক্ষমতায় এসেছে র্যাবকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। র্যাবকে সংস্কার করা সম্ভব নয়। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।